তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন চলছে, ফর্ম ফিল আপ চলছে এবং সেটা কীভাবে ফর্ম ফিল আপটা আপনি করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এবার সেখানে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন করেছে, সেই জন্য আজকের ভিডিওতে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেবো এই ভিডিওর মাধ্যমে। যেমন অনেকে কোশ্চেন করেছে, কী কী কোশ্চেন করেছে, যে ফর্ম ফিল আপটা আমি কীভাবে করবো বা ফর্ম ফিল আপটা আমি কিসে করবো, ইংলিশ না বাংলাতে করবো, এবং সঙ্গে অনেকে বলেছে যে কারা কারা আবেদন করতে পারবে, মেয়েরা কি আবেদন করতে পারবে, অথবা অনেকে কমেন্ট করেছে যে বয়স কত লাগবে, বয়স সীমা কত লাগবে। এবার কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার অথবা যারা যুবসাথী যারা প্রকল্পের জন্য আবেদন করেছে, যারা পাচ্ছে সুবিধা, সেক্ষেত্রে তারা কি আবেদন করতে পারবে। অথবা আরও অনেকে কমেন্ট করেছে যে কী কী ডকুমেন্টস লাগবে, যে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে। এছাড়াও অনেকে কমেন্ট করেছে যে বাবা কৃষক বন্ধু টাকা পায়, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য। এবার আরও অনেকে কমেন্ট করেছে যে বর্তমানে আমি আবেদন করে ফেলেছি, সেক্ষেত্রে টাকাটা কবে ঢুকবে, আবেদন করার পর স্ট্যাটাসটা আমি কীভাবে চেক করব। এরপর অনেকে বলেছে যে লাস্ট ডেট কবে, এবং আমি এই যে ফর্মটা আমি কোথা থেকে পাবো বা কীভাবে ডাউনলোড করব, অথবা আবেদন আমি কীভাবে করব। এইসব কমেন্ট কিন্তু অনেকে করেছে। তো সেক্ষেত্রে এই ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে যে ডাউটগুলি রয়েছে সেগুলো তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি যে ফর্ম ফিল আপটা কিসে করব। দেখুন, ফর্ম ফিল আপটা আপনারা ইংলিশে করবেন। অনেকে কমেন্ট করেছে যে বাংলাতে করবো না ইংলিশে করবো। সবগুলো পেজ কিন্তু আপনি ইংলিশে ফর্ম ফিল আপ করবেন। সেকেন্ড পেজে যে বাংলায় ফর্মটা রয়েছে সেটাও কিন্তু আপনি ইংলিশে ফিল আপ করবেন, কারণ সেখানে আধার নাম্বার এইসব ডিটেলস বসাতে হবে। সেই জন্য আপনি সবগুলো কিন্তু ইংলিশে লিখবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে বলবো যে কারা কারা আবেদন করতে পারবে। দেখুন, এই প্রকল্পের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আপনার যদি নিজের নামে কোনো জমি না থাকে, আপনি সারা বছর অন্য কারোর জমিতে কাজ করেন, আপনার নিজের নামে কোনো রকমের জমি নেই, তারা আবেদন করতে পারবে। অথবা যারা বর্গা চাষি নয়, তারাও কিন্তু আবেদন করতে পারবে এই প্রকল্পের জন্য। এরপর বলবো যে মেয়েরা কি তাহলে আবেদন করতে পারবে। হ্যাঁ, মেয়েরাও আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। যেসব মহিলাদের বয়স কিন্তু বর্তমানে 18+, যাদের বয়স, তারা আবেদন করতে পারবে। যাদের নিজের নামে কোনো জমি নেই এবং যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান না, তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনারা জানিয়ে দেবো যে কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার অথবা যুবসাথী প্রকল্পের সুবিধা পেলে কি আবেদন করতে পারবো। দেখুন, কৃষক বন্ধু যদি আপনি পান, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন না, এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারাও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এবং যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কি আবেদন করতে পারবে। হ্যাঁ, তারা আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু নেই। তো সেক্ষেত্রে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার যদি আপনি সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনি যুবসাথী আপনি প্রকল্পের আবেদন করেছেন, তার সত্ত্বেও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ওকে, বোঝা গেল। তো এবার বলবো কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, ডকুমেন্টস হচ্ছে খুব বেশি ডকুমেন্টস লাগবে না। আপনার হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু লাগবে। এবং আপনি যাকে নমিনি রাখবেন, তারা আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু সাবমিট করে দেবেন। ঠিক আছে, এবং আপনার ডকুমেন্টসগুলিতে আপনার সিগনেচার করতে হবে, এবং নমিনির ডকুমেন্টসগুলিতে নমিনির সিগনেচার থাকতে হবে। ওকে, এবং ফর্মের উপরে কিন্তু ফটো কিন্তু এখানে মারাতে হবে। ঠিক আছে, তো এই কটি ডকুমেন্টস লাগবে। এবার অনেকে কমেন্ট করেছে যে বর্তমানে আমার বাবা কিন্তু কৃষক বন্ধু, অথবা অনেকের বাবা যে পিএম কিষাণ সুবিধা পায়, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারবো। দেখুন, আপনার বাবার নামে জমি রয়েছে, আপনার বাবা হচ্ছে কৃষক বন্ধু টাকা পায়, অথবা আপনার বাবার নামে জমি রয়েছে, আপনার বাবা পিএম কিষাণ সুবিধা পায়, কিন্তু দেখতে হবে যে আপনার নামে জমি রয়েছে কি না। যদি আপনার নামে জমি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আপনার বাবা কৃষক বন্ধু পাক অথবা পিএম কিষাণ পাক, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আপনার নামে যদি জমি না থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা আপনি পেতে পারেন। আশা করি বুঝতে পারলেন যে আপনার নিজের নামে যদি জমি না থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। ওকে, তো এবার অনেকে কমেন্ট করেছে যে এই প্রকল্পের স্ট্যাটাস আমি কীভাবে চেক করবো। দেখুন, এই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারেন, যেটা নিয়ে আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যে মাটির কথা যে পোর্টাল রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার বসিয়ে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন যে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। ওকে, লাস্ট ডেট কবে, তো এই প্রকল্পের হচ্ছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ পর্যন্ত, 26শে ফেব্রুয়ারি। এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাকে ক্যাম্পে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবো। দেখুন, ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন।
ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার বলে কি যে টাকাটা তাহলে কবে ঢুকবে। দেখুন, বর্তমানে কিন্তু 26 তারিখ পর্যন্ত ফর্মটা জমা নেওয়া হবে। তারপরে সবার ফর্ম কী হবে, এন্ট্রি হবে, অনলাইনে কিন্তু এন্ট্রি করা হবে। ঠিক আছে, এর যে স্টেপটা আপনাদের বলছি, প্রথম ফর্মটা জমা নেওয়া হলো, জমা নেওয়ার পর সবার ফর্ম কিন্তু অনলাইনে এন্ট্রি হবে। তারপর আপনি অনলাইন থেকে স্ট্যাটাস আপনি চেক করলে সেখানে কিন্তু স্ট্যাটাসটা শো হবে যে বর্তমানে আপনার ফর্মটা কোন স্টেপে রয়েছে। তারপর কিন্তু ভেরিফিকেশান হবে। কী ভেরিফিকেশান হবে, যে আপনার নামে কোনো রকম কৃষক বন্ধু রয়েছে কি না, অথবা আপনার নামে কোনো রকম জমি রয়েছে কি না, কারণ আধার নাম্বার দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনার নামে জমি রয়েছে কি না। তো এইসব সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু টাকাটা ছাড়া হবে। এবার টাকাটা কবে ঢুকবে, দেখুন বর্তমানে কিন্তু কৃষক বন্ধু যেভাবে টাকাটা ঢোকে বছরে দুবার, যেই টাইমে টাকাটা ঢোকে সেই একই টাইমে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুরি কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ যে কৃষক বন্ধুর টাকা এবং ভূমিহীন ক্ষেত মজুরের টাকা একই সঙ্গে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, বছরে দুবার। তো সেক্ষেত্রে কৃষক বন্ধুর টাকা যবে ঢুকবে, রবি সিজন এবং খারিফ সিজনে যবে টাকা ছাড়বে সেই একই টাইমে এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু ছাড়তে পারে। যখন টাকা ছাড়া শুরু হবে আপনাদের ইনফর্ম করে দেবো। ঠিক আছে, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার বলবো যে এই ফর্মটা আপনি কীভাবে ডাউনলোড করবেন অথবা ফর্মটা কোথা থেকে নেবেন। দেখুন, বর্তমানে কিন্তু এই যে ফর্মটা, এটা কিন্তু আপনি বর্তমানে ক্যাম্প যে বসেছে সেই ক্যাম্প থেকে আপনি কালেক্ট করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি এর ডাউনলোড লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। সেখানে গিয়েও আপনি ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে আপনি ক্যাম্পেই জমা দিতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। বর্তমানে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরের সমস্ত রকম আপনারা যে কোশ্চেন করেছিলেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলাম। এরপরেও যদি আপনার অন্য কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, অথবা যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো রকম ডাউট থেকে থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু জানান, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।